এদের সময় ফুরিয়ে আসছে। এরা পালাবার পথ পাবে না এবং কড়ায় গন্ডায় আমাদের হিসাব মিলিয়ে নেব। কড়ায় গন্ডায় হিসাব মিলিয়ে নেব। সুলতানা রহমান বলে দিলাম। বর্তমানে যে একটা অরাজনৈতিক অরাজক পরিস্থিতি চলছে, এর সুরাহা আপনারা কিভাবে করে দেখেন? তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি বারবার আদালতে ঘুরানো হচ্ছে এবং এই নিয়ে আপনাদের অবস্থানটাই বা কি? তত্ত্বাবধায়ক সরকারের রায় আবার এই নভেম্বরের ফার্স্ট উইকে সম্ভবত আছে। তারা বারবার করে সময় বাড়াচ্ছে। তো আপনারা কি মনে করেন দ্রুত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে? আপনাদের অবস্থানটা কি সুস্পষ্ট? দেখেন সুলতানা রহমান, তত্ত্বাবধায়ক সরকারের মামলা চলমান। অবৈধ সরকার একটি অবৈধ আইসিটি আদালত গঠন করে বাংলার জনগণের প্রায় ৬৭% মানুষের একচ্ছত্র নেত্রী, আশা ভরসার স্থল, সেইটাকে তথাকথিত আন্তর্জাতিক আদালতে বিচার কার্য পরিচালনা করছে। আপনি কি মনে করেন সেই বিচারকে কোন বাংলার জনগণ মেনে নেবে? এখন প্রশ্ন আপনি করতে পারেন, সেই বিচারালয়কে কেন আপনারা ভেঙে চুরে চুরমার করে দিচ্ছেন না? সেই অবৈধ বিচারালয় কেন এখনো চলছে আওয়ামী লীগের মতো দল থাকতে? আমি আপনাকে বলবো, বিচার নিভৃতে কাঁধে, ওদের সন্ত্রাস, ওদের নৈরাজ্যের মধ্যে, যে কারণে আমাদের পক্ষ থেকে জাতিসংঘে আন্তর্জাতিক আদালতে আর্জি পেশ করা হয়েছে, মামলা করা হয়েছে। আমি শুধু আপনাকে বলবো যে এরাও জানে এদের সময় ফুরিয়ে আসছে। এদের সময় ফুরিয়ে আসছে। এরা পালাবার পথ পাবে না এবং কড়ায় গন্ডায় আমাদের হিসাব মিলিয়ে নেব। কড়ায় গন্ডায় হিসাব মিলিয়ে নেব। সুলতানা রহমান বলে দিলাম, 2008 সালে আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন একটি শব্দ হতে পারবে না, বাংলাদেশে একটি শব্দ হতে দেয়নি। 2001 সালে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, নারী ধর্ষণ বিএনপি জামাত করেছিল, আমরা তার প্রতিশোধ দিইনি। আমাদের সময় কোন শিক্ষা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হয়নি। আমাদের সময় কোন বিএনপি জামাতের বাড়িঘর আগুনে 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 জ্বলেনি। আমাদের সময় বিএনপি জামাতের কোন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলেনি। আমাদের সময় এইভাবে পৈশাচিক ভাবে কোন বিএনপি জামাতের কোন নেতা কর্মীকে হত্যা করা হয় নাই। ঐতিহাসিক ৩২ নম্বর বাঙালির অনুভূতি, বাঙালির হৃদয়, সেই ৩২ নম্বরকে যারা প্রথম পুড়িয়েছে, তারপরে যারা বুলডোজার চালিয়েছে, তাদের অপেক্ষা করতে হবে। বাঙালির হৃদয়ের উপরে আঘাত যারা করেছে, সে আঘাতের প্রত্যুত্তর দেওয়ার জন্য তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। সেদিন বেশি দূরে নয়। আপনি বলছেন যে আওয়ামী লীগ এগুলি করে নাই, আপনারা এগুলো করেন নাই, কিন্তু আপনাদের বিরুদ্ধে তো ঢালাও ভাবে গুম, খুন, হত্যার অভিযোগ করছে। বিএনপি ওলারা বলছে যে কত মানুষকে গুম করা হয়েছে, আয়না ঘর করা হয়েছে, সেইগুলো একদম। এবং আপনি জানেন যে আমি জানি না আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি করে, আমি বুঝতে পারি না, এই কারণে যে এর আগেও ৭৫-এর পরেও প্রপাগান্ডা এমন ভাবে সক্রিয় করে রেখেছিল যে অনেক সত্যকে আড়াল করা হয়েছে। সেগুলি জানতে জানতে মানুষের অনেক সময় লেগে গেছে, অনেক বছর পেরিয়েছে। এখন আপনাদের বিরুদ্ধে যে এই অভিযোগগুলো করা হচ্ছে ঢালাও ভাবে, ধরেন নিশ্চয়ই দুর্নীতি তো হয়েছেই, এটা আপনি অস্বীকার করেন আর না করেন, দুর্নীতি হয়েছে,
গুম খুনও হয়েছে, সেগুলোর মাত্রা কতটা আপনারা বোধ করেন আপনারা নিজেরা সেগুলো দেখেন এখন দেখেন সুলতানা, আমি একটি কথা বলি, মানুষের আমি ভেতরে আমি আমি একটু সবকিছুর মূল কথাটা আপনাকে বলতে চাই আজকে। সেটি হলো যে আমাদের সঙ্গে ওদের সঙ্গে একটি যুদ্ধ চলছে। সেই যুদ্ধটি হলো আদর্শিক যুদ্ধ, সেই যুদ্ধটা হলো রাজনৈতিক যুদ্ধ। এই আদর্শিক যুদ্ধে আমরা সাময়িকভাবে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে আমাদের নেত্রী শেখ হাসিনা থমকে গিয়েছিলেন, কিন্তু তার মানে এই নয় যে আদর্শিক রাজনীতিতে আমরা পরাজিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক রাজনীতি করে, সেই আদর্শিক যুদ্ধ আমাদের চলমান। ওই যে তৃণমূলের যে নেতা, যে কর্মী, অনাহারী অর্ধাহারী, মা মারা গেলে মায়ের মুখ দেখতে যেতে পারে না, সন্তান মারা গেলে সেই সন্তানকে কবরস্থ করতে পারে না, ওদের মনের দাহতে যারা ৭১-এর প্রতিশোধ নিচ্ছেন তাদেরকে অপেক্ষা করতে হবে, তাদেরকে রাজনৈতিক যুদ্ধ মোকাবেলার জন্য অপেক্ষা করতে হবে। এই দিন নয়, আরো দিন আছে। সেই দিন কথা হবে অনেক কিছুর উপরে। জি, শেখ হাসিনার ৩টি সাক্ষাৎকারই ইউনূস সরকার কাঁপছে। আপনার এই হুঙ্কার শুনলে তো তারা না জানি কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এখানে সুলতানের কোন হুঙ্কারের বিষয় নেই। ৭১-এ একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার মুক্তিযুদ্ধের সকল আদর্শ পদদলিত, আমার মুক্তিযুদ্ধের সব কিছু বিলীন করে দিয়েছে, আমার মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলিয়ে দিয়েছে, আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, আমার জয় বাংলা স্লোগান যে স্লোগান দিয়েছিলাম পাখির বাংকারে বসে, এবং জয় বাংলা স্লোগান ছিল আমাদের অহংকার, জয় বাংলা স্লোগান ছিল আমাদের শক্তি, সেই রণাঙ্গনের সেই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেছে ওরা। বাংলাদেশ ছাত্রলীগ, যে ছাত্রলীগ বঙ্গবন্ধু সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন পাকিস্তানি বেরিয়া শাসক শোষক বেরিয়াদের বিরুদ্ধে, সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে কি প্রতিশোধ দিয়েছে। সর্বোচ্চ আদালত মামলা শুনতে চায় না, নিম্ন আদালত মামলা শুনতে চায় না। সেই বাংলাদেশ, যে বাংলাদেশে এখন মামার ভাইগনারা দুইজনে নর্তন কর্তন করছেন, সময় বলে দেবে সব কথা, অপেক্ষা করতে হবে। আপনি তো অপেক্ষা করতে হবে মানে বলে আমি তো ভয় পাচ্ছি এখন। এর মধ্যে প্রধান উপদেষ্টা এক ধরনের ভয় দিয়ে রেখেছেন। তিনি বলছেন যে সামনে পরিস্থিতি আরো সংঘাতপূর্ণ হবে, ভয়ঙ্কর আঘাত আসবে। এমনকি তার কয়েকজন উপদেষ্টাও আগামীতে কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যেই সংঘাতপূর্ণ পরিস্থিতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এটি আসলে ইঙ্গিত দিচ্ছেন। আপনাকে আমি করতে চাই, আমার সামনে এখন একটি তালিকা রয়েছে, আমি যদি সেটা পড়ে শোনাই শেখ হাসিনার অর্জনের কথা, কি কি করেছেন বাংলার জনগণের জন্য। কোন জনগণ? ওই শিল্পপতিদের জন্য নয়, শুধু একদম হ্যাভনটস, সর্বহারা, গৃহহীন থেকে শুরু করে স্তরের মানুষদের জন্য না করেছেন। মুখ থুবড়ে পড়া দেশের সড়ক ব্যবস্থা পুনর্গঠন করেছে। অন্ধকারে নিমজ্জিত বাঙালি জাতি দৌড়সাল উদ্দিনের কথা বলে নেই, সেই দেশে তিনি ২৫,০০০ থেকে ৩০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ এনেছেন, আলোকিত করেছেন, শিল্পায়ন করেছেন।
আপনি একটি কথা একটি 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 দৃষ্টান্ত দিতে পারবেন যে এই ডক্টর ইউনূস সরকার একটি কাজ করেছে এই 14 মাসের জনগণের জন্য? উনি অপেক্ষা করতেছেন সেকেন্ড হযরত শাহজালাল বিমানবন্দরের সেকেন্ড টার্মিনাল উনি বাল্যাহাস দিতে দিতে উনি গিয়ে হয়তো উদ্বোধন করবেন। লজ্জাহীন বেহায়া যারা, তারা শুধু বলে সংস্কার আর কি জুলাই সনদ। আরে জুলাই সনদ কি? 285টি গার্মেন্ট শিল্পের যে 12 লক্ষ নারী শ্রমিক কর্মহীন হয়ে গিয়েছে, তারা জুলাই সনদ ধুয়ে ধুয়ে খাবে? কিসের জুলাই সনদ? কার জন্য জুলাই সনদ? এই জুলাই সনদ হলো ইনডেমিনিটি, অর্থাৎ যারা পুলিশকে 3208 জন পুলিশ হত্যা করেছে, যারা .762 রাইফেল দিয়ে কোমলমতি ছাত্রদেরকে পিছন থেকে গুলি করে হত্যা করে একটি ভিন্নতর পরিস্থিতি তৈরি করেছে, এগুলো সব ইনডেমিনিটি করতে চাচ্ছে। এই হলো জুলাই সনদ। আর কিসের জুলাই সনদ? কাজেই ওরা জাতে বাতাল তালে ঠিক। ওরা জানে যে শেখ হাসিনা কাউকে ছাড়েনি। উন্নয়নের ব্যাপারে যেমন কোনো ছাড় দেয়নি, তেমনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তাদেরকে ছাড় দেয়নি। 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকেও ছাড় দেয়নি। ছাড় দেয়নি কাদের? ছাড় দেয়নি ওই জঙ্গিবাদী রাষ্ট্র যারা প্রতিষ্ঠিত করতে চাইছে, সেই জঙ্গিদের সমস্ত ডেরাগুলি ধ্বংস করে দিয়েছিলেন। তার নাম তো শেখ হাসিনা। কাজে ওরা জানে, সেই কারণে চিৎকার করে আজকে একটি রিক্সাওয়ালা, সে চিৎকার করে মৃত্যুকে ভয় করে না। সে চিৎকার করে বলে এই দেশ যদি ঠিক করতে হয় তাহলে শেখ হাসিনাকে আসতে হবে, শেখ হাসিনাই পারবে এই দেশকে ঠিক করতে। পরিষ্কার বলে, আপনি ভোট কাকে দেবেন? বলে আমি নৌকায় ভোট দেবো, আমি নৌকায় ভোট দিয়েছি, আমি নৌকায় ভোট দেবো। আপনি এমনকি আমি নির্দ্বিধায় বলতে পারি বিএনপির সভ্য যারা, তারাও বলে এই লুটেরা, হাট লুট, বাজার লুট, এই বাড়িঘর লুট, এই লুট তারা যারা চালিয়েছে, তারাই হোক, এই বিএনপিকে আর ভোট দেওয়া যায় না। আমরা ভোট দেব, আবার শেখ হাসিনাকে ভোট দেবো, নৌকাকেই ভোট দেবো। এ কথা ওরা জানে না? জানে। জানার কারণেই ওরা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে মোরা বরিশাল। আমাদের দিকে একটি ভাষা আছে, বলে এই দেশে ভালো কারা? মোরা আর মোর মামুরা। তো এই মোরা আর মোরা মামুরা এরা নির্বাচন করে একটি নাটক মঞ্চস্থ করতে চায়। সে আশায় গোরে বালি।